আপনারা সবাই ভাবছেন এই তো বেদান্তের কথা শুরু হয়ে গেল, আমরা কিছু বুঝতে পারছি না। একটা ঠাকুরের গল্পের মাধ্যমে আমি বলছি। আমাদের প্রত্যেকের চাহিদাটা কি, আমরা কি চাই, বা প্রত্যেক জীব, এই সংসারে অসংখ্য জীব, যে অসংখ্য জীব রয়েছেন, আর যাদের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী এই মানব, অন্য প্রাণীরাও যা চান আমরাও তাই চাই। আমাদের চাহিদার পার্থক্য নাই, কিন্তু সেই চাহিদাটা, মূল চাহিদাটা কি, সেই বিষয়ে যদি বিচার করি, বাস্তবিক আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো যে আমরা চাই সুখ, আমরা চাই আনন্দ, আমরা চাই শান্তি, আমরা চাই দুঃখের বিনাশ। তাৎপর্য, দুঃখ না হোক, আর আমরা সুখ বা আনন্দ বা শান্তি লাভ করি, এই আমাদের আবশ্যকতা। তো এই আবশ্যকতাটা মিটবে কি করে, এই বিষয়ে আলোচনা করলে বোঝা যায় বাস্তবিক এই যে আমাদের আবশ্যকতা, যে সুখ, এটা এটা রহস্যের কথা। যে জিনিসটা আমরা চাই সে জিনিসটা আমাদের নিত্য প্রাপ্ত, মানে সব সময়ে সেই জিনিসটা আমরা পেয়ে আছি, নূতন প্রাপ্ত করার কিছু নাই। আর যে জিনিসটা আমরা ত্যাগ করতে চাই, দুঃখ, সে জিনিসটাও বাস্তবিক ত্যাগের জিনিস নয়, সেটা নিত্য ত্যক্ত, মানে আমাদের কাছে নেই। একটা উদাহরণের দ্বারা আমি স্পষ্ট করার চেষ্টা করছি। আগে পায়ে মায়েরা পরতেন, একটা বালা পরতেন। একটা মায়ের এমন ভ্রম হয়ে গেল যে পায়ে সাপ জড়িয়ে আছে, তো ও অনেক ঝাড়াঝাড়ি করছে, অনেক ভয় কাতর হচ্ছে। একজন দেখলো, আরে তুমি এরকম চেঁচামেচি কেন করছো, কেন তুমি এত আতুর হয়ে আছো? বললো আমার পায়ে সাপ। ও বললো, আরে সাপ ফাপ নেই, এই সাপের ভ্রম তোমার, সাপ নেই পায়ে। সে দেখলো সত্যি সত্যি আমার পায়ে তো বালা, সাপ তো নেই। তো আশ্বস্ত হয়ে গেল, শান্ত হয়ে গেল। আর একজনে এমন, তার কণ্ঠে আভরণ মানে মালা, সোনার একটা চেন ছিল, আর সে ঘুম থেকে উঠলো, ওই চেনটা কোনো প্রকার পেছন দিকে চলে গেছে। ও বুঝতে পারছে না, ও ভাবছে, ঘুম থেকে উঠে ভাবছে চেনটা আমার হারিয়ে গেছে। সেই চেনটাকে খোঁজা, এদিকে ওদিকে খোঁজাখুঁজি করছে, চতুর্দিক খোঁজাখুঁজি করছে, আর শেষে বসে কান্নাকাটি করছে, আমার চেন হারিয়ে গেছে, সোনার চেন হারিয়ে গেছে, সোনার হার হারিয়ে গেছে। একজন মহাপুরুষ এসে ওকে বললেন, আরে তোমার সোনার যে চেন, যার জন্য তুমি কান্নাকাটি করছো, এত আতুর তুমি, সেটা তো তোমার কণ্ঠেই আছে। সে আশ্বস্ত হয়ে গেল, শান্তি পেল, আনন্দ পেল, বাস্তবিক মালাটা আমার কণ্ঠেই আছে। তো এই প্রকার যে বস্তুকে আমরা প্রাপ্ত করতে চাই, সেটা আমাদের আত্মা ছাড়া আর কিছু নয়, আত্মবস্তু, যাকে আমরা ভিন্ন ভিন্ন নামে বলে থাকি। যাকে আত্মা নামেও বলে থাকি, ব্রহ্ম নামে বলে থাকি, ঈশ্বর নামে বলে থাকি, আমরা গুরু নামে বলে থাকি। যে পরমাত্মার যে রূপ বা যে নামকে ভালোবাসে, সেই নামে আমরা বলে থাকি।
তাৎপর্য হচ্ছে যে তত্ত্ব, যে পরমাত্ম তত্ত্ব বা পরমার্থ বস্তু একটি, যে বস্তুকে আমরা নিজে নিজের উপাস্য রূপে বলে থাকি। আমরা গুরুর উপাসক, তো আমাদের উপাস্য গুরু, গুরুতত্ত্ব রূপে তাকে আমরা জেনে থাকি বা উপাসনা করে থাকি। আর যারা কৃষ্ণের উপাসক, যে পরমতত্ত্ব রূপে কৃষ্ণের উপাসনা করে থাকে, আপনারা কোনো জায়গায় দেখবেন নাস্তি তত্ত্বম গুরুঃ পরম, গুরু পরতরম নাস্তি, ইত্যাদি ইত্যাদি আপনারা পড়ে থাকবেন বইতে। তাৎপর্য যে পরমতত্ত্বের কথা বলা হচ্ছে, সে পরমতত্ত্ব গুরুতত্ত্ব অভিন্ন, গুরুই সেই পরমতত্ত্ব। আর কোন কোন জায়গায় দেখবেন কৃষ্ণাৎ পরম কিমস্তি তত্ত্বমহং ন জানে, কৃষ্ণ ছাড়া পরমতত্ত্ব আর কিছু নেই। তাৎপর্য হচ্ছে সেই যে পরমতত্ত্ব, একটি পরমতত্ত্ব, তাকে কৃষ্ণ নামে বলা হয়। আর উপনিষদে তাকে ব্রহ্মতত্ত্ব বলা হয়েছে, আত্মতত্ত্ব বলা হয়েছে। সর্বম খল্বিদম ব্রহ্ম আত্মৈবেদম সর্বম। গীতায় বাসুদেব নামে বলা হয়েছে, বাসুদেব সর্বম। একটি তত্ত্ব, সেই তত্ত্বটা আমাদের আত্ম, ভিন্ন কিছু না, আমাদের আত্মা, আমাদের স্বরূপ। আর সেই স্বরূপে আমরা নিত্য প্রতিষ্ঠিত। সে স্বরূপ কেমন? না, নিত্য আনন্দ স্বরূপ, নিত্য পরমানন্দ স্বরূপ, নিত্য নিরবচ্ছিন্ন আনন্দ স্বরূপ। সেই নিত্য নিরবচ্ছিন্ন যে পরমানন্দ স্বরূপ আত্মা, ওতে কোনো প্রকার দুঃখ নেই। দুঃখ ত্রয়ের, যে আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ, এই দুঃখত্রয়ের সেখানে অভাব, দুঃখত্রয় নেই, পরমানন্দ স্বরূপ। সেই স্বরূপে আমরা নিত্য প্রতিষ্ঠিত আছি, কিন্তু অজ্ঞানের কারণে আমরা ভাবছি আমরা ভিন্ন বলে। আমরা নিত্য মুক্ত হয়েও আমরা বদ্ধ বলে ভাবছি, নিত্য পরমানন্দ স্বরূপ হয়েও আমরা নিজেকে দুঃখী ভাবছি। এইসব অজ্ঞানের কারণে হচ্ছে। আপনারা সবাই ভাবছেন এ তো বেদান্তের কথা শুরু হয়ে গেল, আমরা কিছু বুঝতে পারছি না। একটা ঠাকুরের গল্পের মাধ্যমে আমি বলছি। ঠাকুরের একটা গল্প আছে, নদের চাঁদ গল্প। নদের চাঁদ আর তার একজন বন্ধু গিয়ে একটি বিদ্যা শিক্ষা করলো। সে বিদ্যা হচ্ছে এমন, তারা যে জীব হওয়ার ইচ্ছা করবে সেই জীব হয়ে যাবে, সেই প্রাণীর রূপ ধারণ করতে পারবে। নদের চাঁদের স্ত্রী একদিন বলল, আমি কোনোদিন কুমির দেখিনি, তুমি একবার কুমির হয়ে আমাকে দেখাও। সে কুমির হয়ে গেল, কিন্তু কুমির হওয়ার পূর্বে স্ত্রীকে বলল, আমি কুমির তো হতে পারবো, কিন্তু কুমির থেকে আবার মনুষ্য হবার ক্ষমতা আমার থাকবে না। সে নদের চাঁদ কি করলো, একটা ঘটিতে জল রেখে সেটা মন্ত্র করে দিল। মন্ত্র করে স্ত্রীকে বলল, এই জলটা তোমার যখন কুমির দেখার স্বাদ মিটে যাবে, এই জলটা আমার উপরে, সম্পূর্ণ কুমির শরীরের উপরে যখন তুমি ছিটিয়ে দেবে, আমি আবার মনুষ্য হয়ে যাব। সে কুমির হয়ে গেল। সে কুমির দেখে, কুমির যখন হাঁ করে তার দিকে আসছে, তার স্ত্রীর দিকে, তখন ভয় পেয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করে উপর জায়গায় যখন চড়তে গেছে, তখন সেই জলপড়াটা পড়ে নষ্ট হয়ে গেছে। সে তো ভয় কাতর। তারপরে সে কুমির যখন দেখলো রাত্রি শেষ হয়ে চললো, আর সকাল হলেই লোকে মেরে ফেলবে, এই জন্য পাশের নদীতে চলে গেল। তারপরে সে নদের চাঁদ বলে গেছিল, যদি কোনো প্রকার অসুবিধা হয় তাহলে পাশের গ্রামে আমার বন্ধু থাকে যে এই বিদ্যাটা জানে, যে আমাকে আবার মনুষ্য করে দিতে পারবে, তাকে ডেকে আনবে। তাকে ডাকতে পাঠালো, লোক পাঠালো। সেখান থেকে যখন ও এলো, দুদিন পরেই এলো, তখন ও বলল, এখন আর করার কিছু নাই, কারণ
আমাদের এই বিদ্যার নিয়ম হচ্ছে যে প্রাণীর রূপ সে ধারণ করেছে সেই প্রাণীর খাদ্য যতদিন না খেয়েছে ততদিন আমরা ফিরিয়ে নিতে পারবো তাকে, মনুষ্যরূপে। কিন্তু যদি ওই প্রাণীর খাদ্য খেয়ে নেয় তাহলে আর ফেরানো যাবে না। তাৎপর্য হচ্ছে আমরা ব্রহ্মস্বরূপ, কিন্তু মায়ার বলে, সে যেরকম মন্ত্রের বলে বা বিদ্যার বলে ও কুমির হয়ে গেছিল, সেরকম মায়ার কারণে আমরা অজ্ঞানের কারণে জীব ভাব ধারণ করেছি, বাস্তবিক করিনি, কিন্তু মায়াময় জীব আমরা। তো সেই মায়াময় জীব থেকে আবার সেই স্বরূপে ফিরে যাওয়ার ক্ষমতা আমাদের কাছে নেই। আমাদের কাছে সেই বিদ্যা নেই যে আমরা ফিরে যেতে পারবো। তো সেই ক্ষমতা যার আছে তাকে ডাকতে হবে, তার কাছে শরণাগত হতে হবে, যে তিনি আমাদেরকে সেই স্বরূপে ফিরিয়ে দেবেন। এই বিদ্যাটা যার কাছে আছে, যিনি আমাদেরকে সেই স্বরূপে ফিরিয়ে দিতে পারবেন, তিনি হচ্ছেন গুরুদেব। তো এই জন্যে শাস্ত্র, উপনিষদ ইত্যাদি বলেছে গুরুর শরণে যাওয়ার জন্য। তদ বিজ্ঞানার্থম গুরুমেবা বিগচ্ছেদ। তদ বিজ্ঞানার্থম মানে সেই পরমাত্মা তত্ত্বকে বা নিজের স্বরূপকে জানার জন্য গুরুর শরণে যেতে হয়। আর যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু, সেই পরমাত্মার প্রতি যার পরাভক্তি আছে, যে প্রকার পরমাত্মার প্রতি ভক্তি, সেই প্রকার নিজের গুরুর প্রতি যার সেই ভক্তি আছে, তস্যৈতে কথিতা যথা প্রকাশন্তে মহাত্মনঃ। তো তার কাছে সেই পরমাত্মা তত্ত্বকে মহাপুরুষরা প্রকাশ করে থাকে। তাৎপর্য কি, আমরা যে জিনিসটাকে প্রাপ্ত করতে চাই বা যে জিনিসটাকে ছাড়তে চাই, যেটা নিত্য প্রাপ্ত আর যেটা নিত্য ত্যক্ত, সেই জিনিসটাকে উপলব্ধি করাই আমাদের জীবনের লক্ষ্য। সেইটাকেই বলা হয় যে মোক্ষ বা মুক্তি। আর এইটাকে বলা হয় আত্ম উপলব্ধি। মুক্তি আর কিছু না, অবিদ্যা নিবৃত্তিকে মোক্ষ বলা হয়। অবিদ্যা অস্তময় মোক্ষ। যত কিছু অসুবিধা আমাদের, যত কিছু দুঃখ দৈন্য আমাদের, যত কিছু দুর্দশা, সেইগুলার মুখ্য কারণ তো অবিদ্যা। সেই অবিদ্যার অষ্টময়কেই মুখ্য বলা হয়। তার জন্য কি করতে হয়, আমাদের যে জন্ম জন্মান্তরের যে কর্ম রাশি, সেটাকে অন্তঃকরণের মল বলা হয়। মানে অন্তঃকরণ অশুদ্ধ হয়ে আছে। যেমন দর্পণ যদি অশুদ্ধ হয়ে থাকে তাহলে মুখের প্রতিবিম্ব দেখা যায় না, সেই রকম যদি অন্তঃকরণ অশুদ্ধ হয়ে থাকে তাহলে আমাদের যে স্বরূপ জ্ঞান আমাদের মধ্যে ফুটে ওঠে না। তো দুটো জিনিস করতে হয়। যেমন যদি জলের, যে কোনো জলের যদি তার তলাটা আমরা দেখতে চাই, তার জন্য দুটো জিনিস দরকার। একটা হচ্ছে জলটা স্বচ্ছ হওয়া চাই, দ্বিতীয় হচ্ছে জলটা নিশ্চল হওয়া চাই। ওই রকম আমাদের অন্তঃকরণটা স্বচ্ছ হওয়া চাই, আর দ্বিতীয় অন্তঃকরণটা একাগ্র হওয়া চাই। তো এই জিনিসের জন্য আমাদের কি করতে হয়, গুরু প্রদর্শিত যে মার্গ, সেই মার্গে কর্মক্ষয়ের সাধনা করতে হয় বা অন্তঃকরণ শুদ্ধির সাধনা করতে হয়। অন্তঃকরণ শুদ্ধ হয় নিষ্কাম কর্মযোগের দ্বারা, আর অন্তঃকরণ একাগ্র হয় উপাসনার দ্বারা। তিনটা জিনিসকে লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছে মল বিক্ষেপ আর আবরণ। মল দূর হয় নিষ্কাম কর্মযোগের দ্বারা, নিশ্চল হয়, একাগ্র হয়
উপাসনার দ্বারা আর জ্ঞানের দ্বারা আবরণ ভঙ্গ হয়। তো এই তিনটা জিনিসের জন্য ঠাকুর মহারাজ আমাদের অনেক বিধি বিধান আমাদের জন্য করেছেন। যেমন আমাদেরকে মন্ত্র প্রদান করেছেন। দীক্ষা একটা সংস্কার, সংস্কার তাকে বলা হয় যার দ্বারা দোষের অপনয়ন হয়, মানে দোষ দূর হয়ে যায়, আর গুণের আধান হয়, মানে সদ্গুণ যার দ্বারা এসে যায়। যখন আমরা দীক্ষা নিই তখন কি হয় না, আমাদের অন্তঃকরণের দোষ দূর হয় আর আমাদের মধ্যে সদ্গুণ উদয় হয়। তারপরে আমাদের সাধনা শুরু হয়। আমাদেরকে বলা হয় এরকম গুরুর উপাসনা করতে হবে, 3 বার মন্ত্র জপ করতে হবে, গুরুর ধ্যান করতে হবে, ইষ্টদেবের ধ্যান করতে হবে, ইত্যাদি ইত্যাদি করতে হয়। দেখুন এইখানে কর্ম আর উপাসনা আমাদের জন্য ব্যক্ত হয়েছে। গুরু উপাসনা, গুরু আমাদের উপাস্য, আমরা উপাসক, আর গুরুর উপাসনা করি, গুরুর সেবা করি, গুরুর পূজা করি, গুরুর অর্চনা করি, গুরুর স্তোত্র বন্দনা করি, গুরু প্রদত্ত মন্ত্র জপ করি, আমরা গুরুর নাম সংকীর্তন করি। আর গুরু যে সেবা করার জন্য বলছেন সে গুরু সেবা আমরা করি। আর একটা জিনিস যেগুলো করা আমাদের অত্যন্ত কর্তব্য, সেটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ। যে ঠাকুরের সেবা পূজা, ঠাকুরের অর্চনা, ঠাকুরের বন্দন, ঠাকুরের যে মন্ত্র জপ ইত্যাদি ইত্যাদি, নাম সংকীর্তন, এসব তো নিষ্কাম ভাবে করতে হবে। নিষ্কামের তাৎপর্য হচ্ছে আমাদের মনে যাতে কোনো প্রকার কামনা না থাকে। কর্মের দুরকম গতি। কর্ম এমন জিনিস, কর্ম বন্ধনেও ফেলে আর কর্ম মুক্তও করে দেয়। যে কোনো মনে কোনো কামনা রেখে মানে যেমন আমরা অনেক সময় ভেবে থাকি আমি এই ঠাকুরের মন্ত্র নিলাম, ঠাকুরের মন্ত্র জপ করছি, ঠাকুরের ধ্যান করছি, ঠাকুর আমার শরীর ঠিক করে দেবেন, আমার ছেলেকে ঠিক করে দেবেন, আমার মেয়েকে ঠিক করে দেবেন, আমার স্বামীকে ঠিক করে দেবেন, আমার একটা ঘর বাড়ি হয়ে যাক, আমার একটা চাকরি হয়ে যাক, টাকা পয়সা ধন সম্পত্তি হয়ে যাক। এই যে মনে যে আমাদের একটা যে চাওয়া, এইটাকে কামনা বলা হয়। এই কামনা রেখে যে কর্ম করা হয় সেটা বন্ধনের কারণ হয়। আর কামনা না রেখে গুরু প্রীত্যর্থ, ভগবত প্রীত্যর্থ যে কর্ম করা হয়, গুরুকে প্রসন্ন করার জন্য আমি এই কর্ম করছি, এই ভাব নিয়ে গুরু আমাকে উপদেশ করেছেন 3 বার মন্ত্র জপ করতে হবে, এই জন্যে আমি মন্ত্র জপ করছি, এই ভাব নিয়ে যদি কর্ম করা হয়, কেবল গুরু কর্ম নয়, যে কোনো কাজ যে ক্ষেত্রেই আমরা থাকি না কেন, ভগবত স্মরণ পূর্বক নিষ্কাম ভাবে সেই কর্ম করতে হবে। যে চাকরি ক্ষেত্রে আছে সেও ভাববে স্বকর্মণা তমর্ভ্যচ্চ সিদ্ধিম বিন্দতি মানব, মানে নিজের কর্মের দ্বারা ভগবত অর্চনা বা গুরু অর্চনা করে মনুষ্য সিদ্ধিকে প্রাপ্ত করতে পারে। তো নিজে নিজের কর্ম, যে কোনো কর্ম, কেউ চাকরির ক্ষেত্রে আছে, কেউ ব্যবসায় ক্ষেত্রে আছে, কেউ বাড়ির কাজ করে, কেউ সন্তান সেবা করে, কেউ স্বামীর সেবা করে, কেউ বা স্ত্রীর সেবা করে, বা কেউ শিব জ্ঞানে জীব সেবা করে। ये প্রত্যেক কর্মকে যদি আমরা নিষ্কাম ভাবে করতে পারি, আমাদের মনে যদি কাম গন্ধ না থাকে, ভগবত প্রীত্যর্থ করতে পারি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এর সঙ্গে কর্তৃত্ব অভিমান আমাদের যাতে না থাকে। কর্তৃত্ব অভিমান মানে আমি করছি, আমি এর ফল ভোগ করব, তো এই ভাবটা যাতে আমাদের মধ্যে না থাকে।
এ অহম করোমি ইতি মিথ্যাভিমান, আমি করছি এটা মিথ্যাভিমান। কর্তা কারয়িতা হরি, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে। প্রকৃতির দ্বারা সমস্ত কর্ম হয়, আর অহংকার বিমূঢ়াত্মা, যে অহংকারের দ্বারা যে যার অন্তঃকরণ মূঢ় হয়ে আছে, সেই নিজেকে কর্তা মনে করে। তো তাৎপর্য হচ্ছে কর্তৃত্ব অভিমান রহিত হয়ে কাজ করতে হবে। তাহলে তিনটা পয়েন্ট মনে রাখতে হবে। আমরা সংসারে থেকে যে কোনো কাজ করছি, সমস্ত কর্ম গুরুর প্রসন্নতার জন্য, গুরুকে অর্পণ করে, গুরু প্রীত্যর্থ নিষ্কাম ভাবে আর কর্তৃত্ব অভিমান রহিত হয়ে করতে হবে। আর একটা জিনিস, রাগ দ্বেষ রহিত হয়ে করতে হবে। রাগ দ্বেষের উপরে ভগবান গীতাতে অনেক কথা বলেছেন। এই রাগ দ্বেষের কারণেই ধর্মাধর্ম হয়, আর ধর্মাধর্মই বন্ধনের কারণ হয়। আমরা যে দুঃখ পাই, এই দুঃখ পাওয়ার মুখ্য কারণ হচ্ছে আমাদের এই যে ধর্মাধর্ম। ধর্মের কারণে সুখ, আর অধর্মের কারণে দুঃখ। আর এই ধর্মাধর্মটা কোথায় থেকে হয়? না, এই রাগ দ্বেষ থেকে হয়। রাগ মানে কোনো জিনিসের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি আমাদের আসক্তি, আর কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রতি যে বিরক্তি। কিছু ব্যক্তির প্রতি আমরা ঘৃণা করি, কিছু বস্তুর প্রতি আমরা ঘৃণা করি। এই রাগ দ্বেষটাকেও ত্যাগ করতে শাস্ত্রে অনেকবার বলা হচ্ছে। এই জন্য আমাদেরকে নিষ্কাম কর্মযোগ করতে হবে। নিষ্কাম যোগ কর্মযোগ করতে 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 কি হবে? অন্তঃকরণ ধীরে ধীরে স্বচ্ছ হবে। আর তার সঙ্গে যে উপাসনা, আমরা যে ধ্যান ধারণা আদি করি, মন্ত্র জপ আদি করি, মনকে একাগ্র করার চেষ্টা করি, আর এই যে আহার শুদ্ধি আদি করি, আহার শুদ্ধির দ্বারাও অন্তঃকরণ শুদ্ধ হয়। আহার শুদ্ধি, নিজের আচরণ শুদ্ধি, এসব দ্বারা। আর এই যে যম নিয়ম আদি বলা হয়েছে, এসব অবশ্য করণীয় জিনিস। এর দ্বারা আমাদের অন্তঃকরণ শুদ্ধ হয়। যম নিয়ম কি? না অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এইসব জিনিসকে করতে হয়। অহিংসা মানে কোনো কায় মনো বাক্যে কাউকে পীড়া না দেওয়া, কোনো প্রাণীকে পীড়া না দেওয়া, এটাই হচ্ছে অহিংসা। সত্য বচন, দুরভিসন্ধি রহিত সত্য বচন, যথার্থ ভাষণ। অস্তেয়, অস্তেয় মানে অচৌর্য বৃত্তি, চोरी না করা। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য তাৎপর্য হচ্ছে যারা গৃহস্থ ব্যক্তি, তাদের জন্য ब्रह्मचर्य तात्पर्य बोला है केवल ऋतु काल में उनका ये कर सकते हैं भार्यादिगमन। और अन्य যারা, তারা অষ্টাঙ্গ মৈথুন যারা ত্যাগ করে। অপরিগ্রহ, অপরিগ্রহ, অপরিগ্রহের তাৎপর্য শরীর যাত্রা অতিরিক্ত বস্তু সংগ্রহ না করা। মানে যত বস্তুতে আমাদের শরীর যাত্রা চলে যাবে, নির্বাহ হয়ে যাবে, এর থেকে অধিক বস্তু সংগ্রহ না করা। আর নিয়ম হচ্ছে শৌচ, সন্তোষ, स्वाध्याय, ईश्वर प्रणिधानानि नियमा। योग शास्त्रे बोला है शौच, आभ्यंतर शौच, बाह्य शौच। बाह्य शौच আমরা যে শরীরকে শুদ্ধি করার জন্য মৃত্তিকা, জল, সাবান ইত্যাদি প্রয়োগ করে থাকি, এটা বাহ্য শৌচ। আভ্যন্তর শৌচ দয়া, দাক্ষিণ্য, এইসব सत्य आदि द्वारा आभ्यंतर शौच है। संतोष
যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, যা কিছু প্রাপ্ত হয় ভগবত কৃপায় বা গুরু কৃপায় তাতে সন্তুষ্ট থাকা। স্বাধ্যায়, স্বাধ্যায় মানে প্রতিদিন কিছু ধর্মগ্রন্থ পাঠ করা উচিত। যে কোনো ঠাকুর মহারাজের বই পড়া, ধর্মগ্রন্থ ভাগবত গীতা, গুরু গীতা আদি পাঠ করা, মন্ত্র জপ করা, এটাকে স্বাধ্যায়। আর ঈশ্বর প্রণিধান, ঈশ্বর উপাসনা, গুরু উপাসনা, আমাদের এসব তো যম নিয়ম আদি করতে হবে। এর দ্বারা কি হবে না অন্তঃকরণ শুদ্ধ হবে, অন্তঃকরণ একাগ্র হবে। আর সব থেকে আমাদের যে কর্তব্য হচ্ছে যে গুরুর প্রতি ভালোবাসা। যে ঠাকুর মহারাজ বলছেন যদি তোমরা আমার তত্ত্বের কথা না বুঝতে পারো, কেবল খাঁটি একটা মানুষ ভাবেও যদি আমাকে ভালোবাসতে পারো, তাহলেও তোমাদের চিত্তের উৎকর্ষ হবে। কিছু কিছু মানুষ ঠাকুরকে বা কৃষ্ণ ভগবানকে, যে তারা যে পরমাত্মা বা পরমাত্মা স্বরূপে স্থিত, তারা যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তারা যে সর্বজ্ঞ সর্বশক্তিমান, এইসব না বুঝে কেবল মানুষ ভাবে তাদেরকে ভালোবেসেও তারা তাদের জীবনের লক্ষ্য পর্যন্ত পৌঁছে গেছে। এটা হয় কেন না, যে আধারকে তারা ভালোবাসে সে হচ্ছে শুদ্ধ আধার, সে হচ্ছে সত্য স্বরূপ, পরমাত্মা স্বরূপ। ভালোবাসবো কি করে? সবাই বলে ঠাকুর মহারাজকে ভালোবাসো ভালোবাসো ভালোবাসো। ভালোবাসার জন্য কি করতে হয় না, করণীয় হচ্ছে যে কোনো বস্তুর যদি মহত্ব জ্ঞান হয় তাহলে তার প্রতি আমাদের মনের আকর্ষণ হয়। যেমন একটা উদাহরণের দ্বারা দেখুন, একটা হীরা খণ্ড পড়েছিল, আমরা বুঝতে পারলাম না, এ কালো কালো কিছু পাথর পড়ে আছে, কিন্তু একজন বলে দিল আরে এটা তো হীরা। তখন আমাদের মনে তার প্রতি খুব আকর্ষণ হলো, তাকে নিয়ে যত্নে আমরা রাখলাম। অথবা আরেকটা উদাহরণের দ্বারা, একটা ছেলে একটা মেয়েকে জানে না বা একটা মেয়ে একটা ছেলেকে জানে না, তাদের মধ্যে সম্বন্ধ পরিবার বালারা করতে চায়, তো কি বলবে ওই ছেলেটা খুব ভালো, তার এমন গুণ, সে এমন পড়াশোনা খুব ভালো করেছে, ভালো চাকরি করে, ইত্যাদি ইত্যাদি তার মহত্ব জ্ঞান করতে হয়। আর ওইরকম ছেলের কাছে মেয়েরও করতে হয়। তাতে কি হয়, তাদের মধ্যে আকর্ষণ বেড়ে যায়। সেরকম ঠাকুর মহারাজের গুণের অনুশীলন করতে হয়। তিনি যে কত মহান, তিনি যে কত অলৌকিক মহাপুরুষ, সিদ্ধ মহাপুরুষ, তিনি কিভাবে জীবের উদ্ধার করছেন, এইসব বিষয়ে পড়াশোনা করতে হবে, শুনতে হবে, জানতে হবে। জানলে তার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ আমাদের মনে হবে। তো এইভাবে আর ধীরে 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 তার সেবা পূজা, তার মন্ত্র জপ, তার যে নির্দেশগুলো, যেমন গৃহস্থদের প্রতি ঠাকুর মহারাজজি নিয়ম পঞ্চক আদি প্রবর্তন করেছেন। ঠাকুর মহারাজ এটা খুব সরল উপায় আমাদের দিয়েছেন। কিসের জন্য সরল উপায় দিয়েছেন না, জানেন আমরা কঠিন সাধনা করতে পারবো না, এইসব সরল সরল উপায়ের দ্বারা ঠাকুর মহারাজ আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছাতে চাইছেন। কারণ কি, ঠাকুর মহারাজ আমাদেরকে এক জন্মে মুক্তি দিতে চেয়েছেন। আর যদি আমরা নালাইক হই, মানে তার মতো না হই, তাহলে 3 জন্মের বেশি মুক্তি লাগবে না। এই জন্য আমাদের ঠাকুর মহারাজ এইসব সহজ সহজ উপায় দিয়েছেন। নিয়ম পঞ্চক কোনো কঠিন কথা নয়। আর যতক্ষণ গ্রহণ করা, মাসিক চান্দা, মুষ্টি ভিক্ষা, জন্মোৎসবে সাহায্য প্রেরণ, অক্ষয় তৃতীয়া সাহায্য প্রেরণ, এগুলো কঠিন ব্যাপার নয়, কিন্তু অবহেলাবশত প্রায় আমরা করি না। এই জন্যে এইগুলো অবশ্য করণীয় বিষয়, আমাদের কর্তব্য হিসাবে এগুলো এই জন্যই সবসময় আলোচনা আমরা করে থাকি, যাতে যে ঠাকুর মহারাজের নির্দেশ পালন করলে
যেমন বলা হয় অবিচারে করি আদেশ পালন, এতে গুরুদেবের প্রসন্নতা হয় আর গুরুদেব আমাদের উপরে কৃপা দৃষ্টি করেন। অনেকে বলেন যে তোদের কিছু করতে হবে না, তোরা কেবল খাবি দাবি লাফাবি। কথাটা সত্য, কিন্তু কোন স্তরের ভক্তের জন্য বা কোন স্তরের শিষ্যের জন্য এই কথাটা বলা হয়েছে সেটা বোঝা দরকার। যে সম্পূর্ণ গুরুর প্রতি আত্মসমর্পণ করে দিয়েছে, গুরু যে সর্বময় কর্তা, তার ইচ্ছায় সবকিছু হচ্ছে, এই প্রকার শরণাগতি ভাব যার মধ্যে এসেছে তার জন্য কিছু করণীয় থাকে না। কিন্তু আমাদের জন্য সেগুলো নয়, আমাদেরকে করতে হবে। ওইদিকে মহাপুরুষরা বললেন কৃপা। কৃপা মানে কি? कुछ करके कुछ पाओ, কিছু করো, কিছু করে কিছু পাও। কৃপা, কিছু না করলে কিছু পাওয়া যাবে না। এই জন্য এইগুলো করতে লাগে। বড় বড় কথা শুনে বা বলে লাভ নেই। কিছু কথাকে ঠাকুর মহারাজ বলছেন, কিছু কথাকে জীবনে যদি আমরা রূপ দিতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। আর তারপরে সপ্ত বিধানের কথা আমরা বলে থাকি, সংঘে যোগদান করা, সম্মিলনীতে যোগদান করা, ইত্যাদি ইত্যাদি। এগুলো অবশ্য করণীয়, অবশ্য করণীয়। আমাদের না করলে গুরু কৃপা লাভ হবে না। একটা কথা আমি প্রায় বলি, ভগবান গীতায় দুটো কথা বলছেন। প্রথম কথাটা বলছে ভগবান অত্যন্ত দুর্লভ। কিভাবে বলছেন? বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, মানে অনেক জন্মের পরে, অনেক জন্ম সংসিদ্ধ ততো জাতি পরাম গতিম। আরেক জায়গায় ভগবান বলছেন যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বতঃ। কোটি কোটি মানুষের মধ্যে কেউ কেউ চেষ্টা করে, কেউ যারা চেষ্টা করে তাদের মধ্যে বিরল কেউ কেউ আমাকে প্রাপ্ত করে। তার মানে ভগবত প্রাপ্তি অত্যন্ত দুর্লভ জিনিস। আর এক জায়গায় ভগবান বলছেন তস্যাহম সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিনাম, তার কাছে অত্যন্ত সুলভ যে আমার সঙ্গে নিত্য যুক্ত থাকে। তাৎপর্য হচ্ছে ঠাকুরের সঙ্গে, গুরুদেবের সঙ্গে যদি নিত্য যুক্ত আমরা থাকি তাহলে আমরা, আমাদের জন্য ঠাকুর মহারাজ সুলভ। নিত্য যুক্ত থাকার এই উপায় যে নিত্য নিয়মিত তার সেবা পূজা করা, নিত্য নিয়মিত তার উপাসনা করা, নিত্য নিয়মিত তার প্রদত্ত মন্ত্রের 3 বেলা জপ করা, তার স্তুতি পাঠ, তার বই ইত্যাদি পাঠ করা, তার নামের সংকীর্তন করা, তার প্রবর্তিত যে নিয়ম পঞ্চক পালন করা, তার দ্বারা যে সপ্ত বিধান করা হয়েছে সেই সপ্ত বিধানের পালন করা, এইসব করলে তার সঙ্গে নিত্য যুক্ত থাকা যায়। তো নিত্য যুক্ত থাকলে কি হবে না, ঠাকুর মহারাজ বলছেন যারা আমাকে ভালোবাসে তাদের মধ্যে আমার সমস্ত জ্ঞান রাশি সঞ্চরিত হয়ে যায়। তাৎপর্য হচ্ছে যে ঠাকুর মহারাজকে ভালোবেসে তার প্রতি আত্মসমর্পণ করে আমরা যদি এইসব কর্ম করি তাহলে ঠাকুর মহারাজের প্রসন্নতা হয়, গুরু কৃপা হয়, আর গুরু কৃপার মাধ্যমে আমাদের মধ্যে সেই 3টা জিনিস হলো। এক, নিষ্কাম কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি হলো, মহিমা তব গোচর শুদ্ধ মনে, শুদ্ধ মনে তার মহিমা গোচর হয়। আরেক জায়গায় বলা হয়েছে যে জ্ঞানম উৎপদ্যতে পুংসাম ক্ষয়াত পাপস্য কর্মণঃ, পাপ কর্ম যখন ক্ষয় হয়ে যায় তখন জ্ঞান উৎপন্ন হয়। যে নিষ্কাম কর্মের যুগের দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হয়ে গেল, উপাসনার দ্বারা চিত্ত একাগ্র হয়ে গেল, আর গুরু কৃপায় জ্ঞান লাভ করে আমরা, শুরুতে আমি যে কথা বলেছিলাম যে আমাদের
সেই মায়ার ঘুমটা ভেঙে যাবে। আমরা যে পরমানন্দ স্বরূপে অবস্থিত, সেই জ্ঞানটা আমাদের মধ্যে অনুভূতিটা ফুটে উঠবে, আত্মানুভূতি হবে। আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো শোক নাই, আমরা পরমানন্দ স্বরূপ, আমরা নিরবচ্ছিন্ন আনন্দ স্বরূপ। এই ভাবটা আমরা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, সচ্চিত আনন্দ স্বভাব, এই জ্ঞানটা আমাদের মধ্যে ফুটে উঠবে গুরু কৃপায়। এই এইটার জন্য গুরুকরণ হয়, এইটার জন্য মনুষ্য জন্ম, এইটার জন্য মনুষ্য জন্ম এই হেলায় ধোলায় বা ভোগে এই সময় কাটানোর জন্য নয়। মনুষ্য জন্মের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য প্রাপ্তি কি, না আমরা যে বাস্তবিক আমাদের যে স্বরূপ, সেই স্বরূপে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ঠাকুর মহারাজের কৃপায় এসব সম্ভব। যদি সত্যি সত্যি ঠাকুর মহারাজকে আমরা ধরে থাকি, সত্যি সত্যি আমরা যদি ঠাকুর মহারাজকে ভালোবাসি, সত্যি সত্যি যদি ঠাকুর মহারাজের কর্ম যে প্রকার নির্দেশ তিনি দিচ্ছেন তার পথে চলতে পারি, তাহলে আমরা এই যে গৌরাঙ্গের পথে গিয়ে শঙ্করের মত যে অদ্বৈত ব্রহ্ম জ্ঞান লাভ, অদ্বৈত আত্মজ্ঞান লাভ, সেটা আমরা করতে পারবো। এইটাই আমাদের জীবনের লক্ষ্য, এইটাই আমাদের কর্তব্য। এই বলে ঠাকুর মহারাজের চরণে এই প্রার্থনা করে ঠাকুর মহারাজ কৃপা করুন, যাতে আমরা আমাদের কর্তব্য পথে অটল থেকে আপনার কৃপা লাভ করতে পারি। এই কৃপা প্রার্থনা করে ঠাকুর মহারাজের চরণে, আর আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনারা সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঠাকুর মহারাজকে নিয়ে আনন্দ করুন। এইটাই নির্মল আনন্দ, এইটাই শুদ্ধ আনন্দ। তো এই প্রার্থনা করে আমি আমার বক্তব্যকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে সমর্পণ করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু, জয় গুরু।